যেই মেয়ে কোনো পুরুষের মন ভাঙে, সে পুরুষের মন ভাঙে না, সে পুরুষের ক্যারিয়ারটাকে একদম দুই হাত দিয়ে ভেঙে চুরে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যেই মেয়ে কোনো ছেলের সঙ্গে গাদ্দারি করে, সে শুধুমাত্র গাদ্দারি করে নাই, তার পুরো ফিউচারটাকে সে নষ্ট করে দিয়েছে, তার পুরো জীবনটাকে সে ধূলিসাৎ করে ফেলে দিয়েছে। এই জন্য মেয়েরা খুব সিম্পল মনে করে যে আরে ব্রেকআপ করলাম, ইটস ওকে ফাইন, দুদিন পরে সে ভুলে যাবে। অনেক পুরুষ ভুলতে পারে না, কারণ যারা সত্যিকার অর্থে কারোর প্রতি আসক্ত হয়, বিয়ে করতে চায়, তাদেরকে ভোলা খুবই কঠিন হয়ে যায়। এটা তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা, আর তোমার সব অভিযোগ, তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা। মনে রাখবা, জালেমের দিন একদিন না একদিন শেষ হবে। কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে, কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে, সে খুব বিন্দাস আরামে থাকবে, এটা কোশ্চিনকালও সম্ভব নয়, কারণ এটা ন্যাচার অফ ল, এটা রিভেঞ্জ আছে। এমন একটা সময় আসবে যে তোমাকে কাঁদিয়েছে সে একদিন কাঁদবে, এটা কিন্তু পৃথিবীর নিয়ম, বাস্তবতা এইটা। এর জন্য মাথায় রাখবা, তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন পাল্টা গালি দিবা না। তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? আপনার মরণ সংবাদটা যদি কারো জন্য খুশির সংবাদ হয়ে যায়, তাহলে তো জীবন এমনিতেই ব্যর্থ হয়ে যাবে। জীবনকে এমন ভাবে একটা জীবন বানান যেন আপনি মারা যাওয়ার পরে আপনার মৃত্যু সংবাদটা শোনার পরে আপনার পরিবারের মানুষ না, আপনার আশেপাশের এলাকার মানুষও যেন আফসোস করতে বাধ্য হয়, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। ও মাওলা, এতদিন নিজের জীবনকে নিজের হাতে রাখতে চেয়েছি, বিবেক খাটিয়েছি, বুদ্ধি খাটিয়েছি, প্ল্যানিং করেছি, কিছু জায়গায় সফল হয়েছি, বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছি। ভালোবাসলাম সুখের আশায়, লাভ থেকে বের হলাম, এখন কান্নায় আমার দিন কাটছে। মাওলা, আমার জীবন নিয়ে আমি আজকে থেকে আর ভাববো না, আমি তোমার রহমতের উপর ছেড়ে দিলাম, তোমার রহমতের উপর ছেড়ে। আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি। অনেকের এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার যদি এই মুহূর্ত চলে আসে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? বহু মানুষ আমার দিকে তাকিয়েছিল, ওই লোকটা যেন নতি স্বীকার না করে, সে যেন মাথাটা নত না করে। আমি তীব্রভাবে ওই সময়টায় এটাকে একটা চাপ অনুভব করেছি। কোনো কিছুকে এতটা চাপ আমি অনুভব করিনি। আমার জেল হতে পারে, আমার কঠিন শাস্তি হতে পারে, বড় ধরনের হয়রানির শিকার আমি হতে পারি, এটাকে আমি অত বড় চাপ অনুভব করিনি। আমি যেটাকে চাপ অনুভব করেছি সবচেয়ে বেশি, সেটা হলো এই যে হাজার হাজার ইমানদার, নিভৃতচারী আল্লাহওয়ালা নারী, পুরুষ, বুজুর্গ সবাই তাকায় আছে আমার দিকে। তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা, ওর ভাষা যেন নরম না করে। এই জিনিসটা আমি অনুভব করেছিলাম। তখন আমি একটা শপথ করেছিলাম, জীবন যেতে পারে, হকের কথা বলেছি, এই কথা আমি প্রত্যাহার করব না।